গাজা ইসরায়েলি অপরাধযোগের নিন্দা জানিয়ে তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির হাজার হাজার মানুষ। বিক্ষোভের সময় জমায়েত থেকে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অকুণ্ঠ সমর্থনে নিন্দা এবং তিউনিসিয়া থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানানো হয়। গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েলি বাহিনী নিজেদের হাতে নিজেদের কবর খুঁড়ছে। এ সময় তারা স্লোগান দেয়, তিউনিসিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাসের প্রয়োজন নেই। গেল বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে অভিযান চালায়। অভিযানের সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে ১,২০০ জনের বেশি মানুষকে হত্যা করে হামাস। একই সঙ্গে আরও ২০০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। এর জবাবে যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশের সমর্থন ও সহায়তা নিয়ে নিরীহ গাজাবাসীর উপর নির্মমভাবে বোমা বর্ষণ শুরু করে ইসরায়েল। দেশটির হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৩৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৮৬,০০০।